কোরআনে এমন এক দলের কথা বর্ণিত আছে, যেই দল তারা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে স্বাস্থ্যকর খাবার খুঁজেছিল। আসহাবুল কাহাফ আপনারা শুনেছেন। তারা মৃত্যুদণ্ড নিয়ে তারা স্বাস্থ্যকর খাবার খুঁজেছে, আর আমাদের হচ্ছে অজুহাত দাম বেশি। আমাদের তো মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। প্রাকৃতিক খাবার খুঁজে বের আমার করে তো। কাছে মনে হয় কি, এরা মরতে রাজি কিন্তু দামি খাবার খাইতে রাজি না। এরকম অনেক পাবেন যে ও জান দিয়ে দিবে, হ্যাঁ, কিন্তু মাল দিবে না। যেই খাবার আপনার জটিল, কঠিন রোগের কারণ হয়, ওই খাবার খাওয়ার জন্য হারাম। আসসালামু আলাইকুম। এখন আমি স্যার একটা কথা বলেছিল যে দাম বেশি। এখানে আমি নোট করে রেখেছি বিষয়টা। যে কোরআনে এমন এক দলের কথা বর্ণিত আছে, যেই দল তারা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে স্বাস্থ্যকর খাবার খুঁজেছিল। বলছি আপনাদেরকে, আসহাবুল কাহাফ আপনারা শুনেছেন। ৩০৯ বছর তারা ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পর স্বাভাবিকভাবে তাদের ক্ষুধা লাগবে। ক্ষুধা লেগেছে। একজনকে তারা নির্ধারণ করেছে যে বাজারে যাও, খাবার নিয়ে আসো। তারা কি বলেছে লাইনটা? তারা বলেছিল যে ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমান ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু। তারা বলেছে যে তোমাদের মধ্যে থেকে এমন একদিন যাও যে কি নিয়ে আসবে, ফালিয়াতিকুম আইয়ুহা আযকা তুআম, এমন একটা খাবার নিয়ে আসবে যে খাবারটা অধিক শুদ্ধ, স্বাস্থ্যকর। শুধু তো আম বলে নাই, শুধু খাবার বলে নাই, আজকা তো আম বলেছে। আজকে শব্দটা হচ্ছে ইসমু তাফজিলুর সিগা। আলেমরা যারা আছেন জানেন, মানে হচ্ছে অধিক স্বাস্থ্যকর খাবার। ওই খাবারটা যাতে নিয়ে আসে। আর তারা ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জালেম শাসকের কাছে। হ্যাঁ, তারা ওই অপরাধ, তারা মৃত্যুদণ্ড নিয়ে অপরাধী না, তারা ঈমান এনেছিল এই অপরাধে। তার কাছে অপরাধ ছিল জালেম বাদশার কাছে। তারা মৃত্যুদণ্ড নিয়ে তারা স্বাস্থ্যকর খাবার খুঁজেছে, আর আমাদের হচ্ছে অজুহাত দাম বেশি। আমাদের তো মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই। প্রাকৃতিক খাবার খুঁজে বের আমার করে তো। কাছে মনে হয় কি, এরা মরতে রাজি কিন্তু দামি খাবার খাইতে রাজি না। যেমন ধরেন আমি অনেক লোক পেয়েছি, বুঝছেন, যে দিনের জন্য জীবন দিবে কিন্তু টাকা দিবে না। আমার কথা বুঝতে পারছেন? মানে দিন কায়েমের জন্যে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু টাকা চাইলে দিবে না, মাল দিবে না, জীবন দিবে। মাল দিতে রাজি না, জান দিতে রাজি, মাল দিতে রাজি না। আমাদের মাল বড় গুরুত্বপূর্ণ, হ্যাঁ। এরকম অনেক পাবেন যে ও জান দিয়ে দিবে, হ্যাঁ, কিন্তু মাল দিবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? ঠিক একইভাবে যেখান ও জীবন দিতে পারবে কিন্তু খাইতে ভালোটা এর সহ্য হবে না। তারপর ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ ওনার একটা ফতোয়া আমি আমার বইয়ে এড করেছি। এটা হচ্ছে তিনি বলেছেন যে ফামা সাবাতা আন্নাহু দাররুন বিল বাদান আও বিল আকল সাওয়াউন দাররাতিল বাদানা বিআমরাদিন মুস্তাআসিয়া আও তুখিল্লু বিতাফকিরিহি ফাহিয়া মুহাররামা। অনুবাদ হচ্ছে, যেই খাবার আপনার জটিল, কঠিন রোগের কারণ হয়, ওই খাবার খাওয়ার জন্য হারাম। এবং যেই খাবার আপনার চিন্তা শক্তিকে বিকৃত করে ফেলে, চিন্তার মধ্যে ড্যামেজ তৈরি করে, ওই খাবার খাওয়ার জন্য হারাম। আমি ফতোয়ার লিঙ্ক উল্লেখ করে দিয়েছি। তাহলে আমরা যে খাবার খাচ্ছি, ওই খাবারে ডায়াবেটিস হচ্ছে। আর ডায়াবেটিস হওয়ার ফলে আমাদের চোখ নষ্ট হচ্ছে, আমাদের দুরারোগ্য হচ্ছে, ব্রেন হলে ব্রেন ড্যামেজ হবে। ব্রেইন ড্যামেজ হচ্ছে। তাহলে এই খাবারগুলো ওই ইবনু ওসাইমুর রাহিমাহুল্লাহ তাআলার ফতোয়া অনুযায়ী যেগুলো হারাম। আমার ফতো না কিন্তু ভাই, আমি উল্লেখ করে দিয়েছি। কারণ আমি জানি আমার আমার দিকে অনেক তীর আসবে এখন। এজন্য আমি প্রত্যেকটা লিঙ্ক যুক্ত করে দিয়েছি যাতে আমাকে কেউ না ধরতে পারে। সব কোরআনের আয়াত, সব হাদিস। তারপরে আমাদের যে অসুস্থতা, আমরা এটা হয় ছোটবেলা থেকে আমরা প্র্যাকটিস না থাকার কারণে। ছোটবেলা থেকে আমরা কায়িক শ্রমে অভ্যস্ত না থাকার কারণে। একটা হাদিস আছে আমি এড করেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহাতা ওয়ার-রিমায়াতা ওয়া রুকুবাল খাইল। তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শিখাও এবং ধনুক মারা শিখাও এবং ঘোড়ায় কিভাবে চড়বে সেটা শিক্ষা দাও। তাহলে ফলাফল কি? সাঁতার হচ্ছে পুরো শরীরের ব্যায়াম। একটা বাচ্চা যদি সাঁতার শিখে, আপনি যদি প্রতিনিয়ত বাবা হিসেবে তাকে সাঁতারে নিয়ে যান, তার কাইকশন হয়ে যাচ্ছে। তাকে যদি আপনি তীর মারা শিখান, বর্তমানে এটা হইতে পারে আর্চারি, হতে পারে শুটিং, হতে পারে, তাহলে তার মেধা, ওই যে আপনার কানেক্ট করা কনসেনট্রেশন, ও ধরে রাখা, বাণিজ্যিক ধরে রাখা, সেখান থেকে এটা প্র্যাকটিস হচ্ছে। কনসেনট্রেশন। আচ্ছা, তারপর হচ্ছে রকুবাল খাইল, ফোকাস। আচ্ছা, রকুবাল খাইল অর্থাৎ ঘোড়া আপনার শিখানো। তো এটা তো এখন বর্তমানে খুব কম। তার বিকল্প আধুনিক প্রয়োগ কি হতে পারে? আধুনিক প্রয়োগ হতে পারে আপনার সাইকেলিং। যেকোনো একটা গাড়ি শিখানো তাকে, বাইক শিখানো, সাইকেল শিখানো, আরেকটা বস্তুর উপরে, আরেকটা জিনিসের উপর তার কর্তৃত্ব, তাকে পুরুষ বানিয়ে তুলবে। সে নিজেকে নেতা ভাবতে শুরু করবে। এই যে বিষয়গুলো, এগুলো হাতের দ্বারা স্বীকৃত। আমি সবগুলো এড করেছি। তো আমি আর সময় নিতে চাচ্ছি না। গানের বিষয়টা উল্লেখ করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলো বুঝে তৌফিক দান করুন। আমিন, আমিন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তা আপনারা এটা বুঝলেন তো মোটামুটি? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।